জমিদার মশাই, আমারে বাঁচান জমিদার মশাই, আমারে রক্ষা করেন। কি হয়েছে, এমন করছিস কেন? জমিদার মশাই, আমার ছোট মাইয়াটার খুব অসুখ। কোবরের মশাই কইছেন 30 টাকার পথ্য লাগবে। তা সেই পথ্য কিনে আন। আমার কাছে এসেছিস কেন? আমি কি পথ্য বানাই নাকি? আমি গরিব মানুষ জমিদার মশাই, অত টাকা কই পামু? আপনি আমারে 30টা টাকা ধার দিন জমিদার মশাই। এই কথা। সে ধার আমি দিতেই পারি, মাসে মাসে সুদ দিতে হবে কিন্তু। আর হ্যাঁ, কিছু বন্ধক না রেখে আমি কিন্তু ধার দিই না, সে কথা জানিস তো? জানি জমিদার মশাই, সামনের অঘ্রাণে নতুন ধান গলায় উঠলি পরে এইটা বেচে আপনার সব টাকা শোধ করি দিমু জমিদার মশাই। সে না হয় শোধ করবি, কিন্তু বন্ধক দিবি বলে কিছু এনেছিস কি? আনছি না মশাই, আনছি। এইটা কানের দুল একখান আমার বউয়ের শেষ সম্বল আসিল, মাইয়ারে সুস্থ করতি এইটা দিয়ে দিছে। আপনি এইটা রাখেন। এই পলকা কানের দুলে কি আর 30 টাকা দেওয়া যায় রে? না না, তুই নিয়ে যা। এমন করবেন নি না মশাই, আপনি টাকা না দিলে আমি আমার মায়াটারে বাঁচাইতে পারবো নি। ঠিক আছে নায়েব, ওকে দিয়ে দাও 30 টাকা। কিন্তু থাক থাক, মেয়ের অসুখ ওর, আমি না হয় আমার ক্ষতি করেই দিলাম। নে, এখানে টিপসই দে। যা এখন। আপনার অশেষ কৃপা জমিদার মশাই, আপনার অশেষ কৃপা। কি বুঝলে নায়েব? আগে না মানে ধুর ধুর, তোমার দ্বারা কিচ্ছু হবে না। শোনো, ওই 30 টাকা লেখা কাগজটা ওখানে 30-এর পাশে আর একটা শূন্য বসিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, 30টা 300 হলে ও ধার বিষ্ণু এ জন্মেও শোধ করতে পারবে না। তখন ওই কানের দুল সহ ওর ভিটে জমি সব আমার হবে। ধন্য জমিদার মশাই, ধন্য আপনার বুদ্ধি। এভাবেই জমিদার সূর্যকান্ত গরিব গ্রামবাসীদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের ধারে টাকা দিত আর তার পরিবর্তে তাদের সর্বশান্ত করে ছাড়ত।